আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভিডিওর স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই টিকটক একটি ভাইরাল পিকচার। এই পিকচারগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আজকে আমি আপনাদেরকে সেই প্রচেষ্টি দেখাবো। আপনি কিভাবে এই পিকচারগুলো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করবেন। আজকে আমি আপনাদেরকে A to Z সব কিছু বুঝিয়ে দিব এবং শিখিয়ে দিব। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। আমি কম ব্রাউজারটি সিলেক্ট করছি। এই সার্চবারে আমরা টাইপ করব বি ইমেজ ক্রিয়েটর। এরপর নিচে যে সাইটটি আমাদের সামনে শো করছে, এই সাইট আমরা ক্লিক করব। এখানে বলছে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য, সেজন্য আমরা ক্রিয়েট ওয়ান এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জিমেলটি আছে এখানে বসিয়ে দেব। জিমেলটি বসিয়ে দেওয়ার পর এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এইখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, এখানে আমরা স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই নেক্সট বাটনে আবার ক্লিক করব। এখন ইমেলটি ভেরিফাই করতে হবে। সরাসরি আমরা ইমেল বক্সে যাব। এখান থেকে আমাদের যে ওটিপিটি পাঠিয়েছে এই ওটিপিটি আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব। এইখানে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। আপনাদের সামনে এরকম যদি কিছু আসে যে তাদের শর্ত পূরণ করার জন্য যেদিকে হাত দেখাচ্ছে ওদিকে দিয়ে আমরা সাবমিটে ক্লিক করবো। এলিমেন্টটি সাবমিটে ক্লিক করার পরে ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে। এখানে আমাদের মূল কাজ, এখানে কিছু টেক্সট লিখতে হবে। আমি এই টেক্সটটি আগে থেকেই লিখে রাখছি আপনাদের জন্য। আপনি চাইলে আমার এই টেক্সটটি ব্যবহার করতে পারবেন। এই টেক্সটে আপনাদের শুধু সাকিবের জায়গায় আপনাদের নামটি বসিয়ে দিবেন আর জার্সি নাম্বারটি বসিয়ে দিবেন, অথবা আপনার মন মতো আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। আপনি কীরকম বানাতে চাচ্ছেন এখানে লিখে দেবেন। আর এখানে চাইলে 12 বছর ওল্ড এটা আপনি চেঞ্জ করে আর একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। এরপর আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। কিছুক্ষণ সময় লাগবে এখানে। এখন আপনারা যদি যেই ফটোটি ডাউনলোড করবেন সেই ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ফটোটি ডাউনলোড করে নিতে পারবো। এরপর আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করব। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।